হয় না। যে যাকে যত বেশি কটু কথা বলতে পারি মনে হয় আমার অন্তরের ক্ষুধা মিটেছে, আমার অন্তরের শান্তি এসেছে, আমার অন্তর শীতলতা অনুভব করছে। আমরা এখন মানুষকে কটু কথা বলে আরাম পাই, কটু কথা বলে মজা পাই। আমরা আল্লাহর দরবারে জবাবদিহিতার কথা ভুলে গেছি। আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার কথা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে হাকিমের সূরা হাশরের 18 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে হাকিমের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার মুমিন বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছো, আমার হাবিবের উপর ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমি রবকে ভয় করো। ও আমার ঈমানদার বান্দারা তোমরা আমি রবকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং তোমরা আগামীতে যা কিছু আল্লাহর কাছে প্রেরণ করার করে নাও, নামাজ আদায় করে নাও, হজ যাকাত আদায় করে নাও, দান সদকা খায়রাত করে নাও, জিকির আজকার করে নাও, ভালো ভালো কাজগুলো করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহ আবার বলেন, বান্দা তোমরা আমি রবকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখানে বান্দাকে তাকওয়া অবলম্বন করার জন্য বলছেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহকে কিভাবে ভয় করা দরকার, কিভাবে ভয় করা দরকার, তারিফে খুলাফার মধ্যে হযরত ইমামে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা ঘটনা নকল করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এমন নরম তবিয়তের মানুষ ছিলেন, এমন সহজ সরল মানুষ ছিলেন, ওনার কারণে যদি কেউ কোনো কষ্ট পেত উনি সেগুলা কিভাবে মিটাবে সে চিন্তায় থাকতেন, কিভাবে এই বিষয়টা সমাধান করা যেত উনি এই বিষয়ে চিন্তিত থাকতেন, বিচলিত থাকতেন, চেষ্টা করতেন সমাধান করার জন্য। হযরত রাবি আসলামী বলেন, একদিন আমার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক লেগে গেল। আমি রাবিয়ার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক লেগে গেল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অনেকগুলা কটু কথা বললেন, আমাকে অনেক বকা দিলেন, আমাকে অনেকগুলা কটু কথা বললেন। কটু কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেলেন, উনি টেনশন করা শুরু করে দিলেন, কি করলাম, আমি রাবিয়াকে খারাপ কথা বললাম, কটু কথা বললাম, আল্লাহ তো আমাকে এই কটু কথার কারণে পাকড়াও করবে, আমাকে তো কটু কথার কারণে পাকড়াও করবে। উনি রাবিয়াকে বললেন, হ্যাঁ রাবিয়া, আমি তোমাকে যেভাবে কটু কথা বলেছি তুমিও সেম আমাকে কটু কথা বলো। সুবহানাল্লাহ। আমি তোমাকে কটু কথা বলেছি, তুমি আমাকে কটু কথা বলে এটা শোধবোধ করে দাও, তুমি এটাকে শোধবোধ করে দাও।
হযরত রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি আপনাকে কটু কথা বলতে পারবো না, কেননা আপনি এমন একজন ব্যক্তি, আপনি সানিয়াসনাইনি যুমা বিল গার, আপনি দুইজনের মধ্যে একজন, আপনি দুইজনের মধ্যবর্তী একজন, আপনি আমার রাসূলের প্রিয়তম সাহাবী, আপনি আশরায়ে মুবাশশারার একজন, আপনি জান্নাতি সাহাবীদের একজন, আপনি আমার রাসূলের শ্বশুর, আপনার মর্যাদা আকাশচুম্বী, আমি আপনাকে কটু কথা বলতে পারবো না, পারবো না, পারবো না, আপনি আপনাকে কটু কথা বলতে পারবো না। এটা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে চলে গেলেন। ঠিক আছে, তুমি যখন আমাকে কটু কথা বলছো না, তাহলে আমি আমার নবীর দরবারে বিচার দেব। কি অবস্থা দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজনকে কটু কথা বলেছেন, উনি কষ্ট পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আমাকে কি বলো, একই কটু কথা বলো যেটা সত্যবত হয়ে যায়। উনি বলেন, আমি আপনাকে কটু কথা বলবো না। ঠিক আছে, আপনি যখন আমাকে বলবেন না, আমি আমার রাসূলের দরবারে কি দেব, বিচার দেব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক মলিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক মলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই সহ্য করতে পারেন, সিদ্দিক আকবরের চেহারা মলিন আল্লাহ রাসূল সহ্য করতে পারেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক আর মলিনতা দেখে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, কি হয়েছে? আবু বকর কি হয়েছে? তখন পুরা ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাগের মাথায় রাবিয়া ইসলামীকে আমি কটু কথা বলেছি, আবার রাবিয়াকে বললাম তুমি আমাকে কটু কথা বলে শোধবোধ করে দাও, কিন্তু সে শোধবোধ করলো না। আমি আল্লাহর দরবারে কি জবাব দেব এটার ব্যাপারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রতিনিধি পাঠালেন, হে আমার সাহাবীরা, যাও রাবিয়া ইসলামীকে ডেকে আনো। রাবিয়া ইসলামীকে ডেকে আনা হলো। রাবিয়া ইসলামীকে ডেকে আনার পরে জিজ্ঞাসা করলেন, হে রাবিয়া ইসলামী, তুমি সিদ্দিক আকবরের, তোমার কারণে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটু কথা বলতে পারবো? কটু কথা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি এটা বলো, ও আবু বকর, তুমি আমাকে যে কটু কথা বলেছো, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি তোমাকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এটা বলার পরে রাবিয়া ইসলামী বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে ক্ষমা করে দিলাম। আমি আবু বকরকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কাছে তারাই সবচাইতে বেশি সম্মানিত, আল্লাহর কাছে তারাই বেশি সম্মানিত যারা বেশি বেশি তাকওয়া অবলম্বন করে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে কিভাবে ভয় করেছেন, এখন আমরা কিভাবে করি? আমরা এখন মানুষকে কটু কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। যে যাকে যত বেশি কটু কথা বলতে পারি, মনে হয় আমার অন্তরের ক্ষুধা মিটেছে, আমার অন্তরে শান্তি এসেছে, আমার অন্তর শীতলতা অনুভব করছে। আমরা এখন মানুষকে কটু কথা বলে আরাম পাই, কটু কথা বলে মজা পাই। আমরা আল্লাহর দরবারে জবাবদিহিতার কথা ভুলে গেছি। আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার কথা ভুলে গেছি। আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভুলে গেছি। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সামনে দাঁড়ানোটাকে কিভাবে ভয় করেছেন। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গার মধ্যে গিয়ে কান্নাকাটি করলেন। কান্নাকাটি করছেন। উনি নিজের হায়াতে ফেলে আসা জিন্দেগি নিয়ে বলছেন, আমি কি আমল করলাম, আমি কি এমন কিছু আমল করতে পারলাম কিনা যেগুলো
আমি আল্লাহর দরবারে পেশ করতে পারবো। আমি যদি মানুষ না হয়ে আমি যদি খড়কুটো হতাম, আমি যদি খড়কুটো হতাম, তাহলে আমি একদিন শেষ হয়ে যেতাম। আল্লাহর দরবারে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হতো না। এটা যখন আমার নবীর আরেক সাহাবী দেখলেন, আমার নবীর আরেক সাহাবী বললেন, ইয়া আবু বকর, আপনি কি কোরআনে পাকের মধ্যে পড়েন নাই যারা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে? আমার আল্লাহ বলেছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করবে। যারা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে কি করে? ভয় করে। কিভাবে আমি আল্লাহর সামনে জবাবদিহি করব, কিভাবে আমি আমার পাপের হিসাব, আমলের হিসাব দেব, এটা যে ভয় করে আমার আল্লাহ বলেন আমি তাকে 2টা জান্নাত দেব। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কত মর্তবার অধিকারী, মর্যাদার অধিকারী, মর্যাদার অধিকারী হওয়ার পরেও আল্লাহকে ভয় করেছেন, মানুষকে কটু কথা বলার সময় ভয় করেছেন। আর আমরা এখন কি করি? আমরা এখন সিদ্দিক আকবরের আদর্শ আমাদের ভিতরে নাই, কোরআনে পাকের আদর্শ আমাদের ভিতরে নাই, হাদিসে মুবারকের শিক্ষা আমাদের ভিতরে নাই। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার হাত থেকে, তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে না। তা আমাদের অন্তর থেকে, আমাদের হৃদয় থেকে যখন আল্লাহর ভয় চলে গেছে, মানুষকে কটু কথা বলার সময় আমাদের বাধে না। মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারলে মনে করি যে আমরা অনেক বড় বিজয় অর্জন করে ফেলেছি, আমরা অনেক বড় সফলতা অর্জন করে ফেলেছি। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কোন আমার অপর উম্মতের হৃদয় ভেঙে দেয়, মন ভেঙে দেয় কটু কথার মাধ্যমে, কাল কিয়ামতের ময়দানে আমি এটার জন্য আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুতরাং আমরা মানুষকে এমন কথা বলবো না যে কথার কারণে অন্য মানুষ কষ্ট পায়। আমরা এমন আচরণ করব না যে মানুষের যে আচরণের কারণে অন্যের হৃদয় খান খান হয়ে যায়, চুরমার হয়ে যায়, কষ্ট পায়, ব্যথিত হয়। আমরা এমন আচরণ থেকে বিরত থাকবো, কেননা এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি আমাদেরকে করতে হবে, যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করেছিলেন। আল্লাহ সিদ্দিক আকবরের মতো তাকওয়া অবলম্বন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।